স্টুডেন্ট সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর মাধ্যমিক টেস্ট পেপারের 401 নম্বর পেজের 5-এর দাগ থেকে 8-এর দাগ পর্যন্ত, 10-এর দাগের 2 এবং 12-এর দাগ থেকে 15-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আচ্ছা, দাগের 1 দেখো, 3 বন্ধু এত টাকা মূলধন দিয়ে একটি বাস ক্রয় করেন। ঠিক আছে, প্রথম জন হচ্ছে ড্রাইভার, বাকি দুজন হচ্ছে কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 কাজের জন্য এই অনুপাতে ভাগ করবেন। বাকি টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো মাসে যদি এত টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন। মোট আয়ের 2/5, মোট আয়ের 2/5 সমান 29,260 গুণিতক 2/5 টাকা। 5 5 25, 4 2 42, 5 40, 2 6, 5 5 25, 5 2 10, তাহলে 2 2 4, 2 5 10 0, 10 16, 17 7 1 10, 2 5 10 11 টাকা। 11,704 টাকা তারা কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। অনুপাতে ভাগ করে নেবেন। 11,704 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবেন 11,704 গুণিতক 3/3 2 5 2 7, আনুপাতিক ভাগারটা 3/7 টাকা। 7 একে 7, 4 47, 742, 5 0 7 7 49, 7 2 14, 3 2 6 6, 3 7 21, দশক, 16 3 48, 50 টাকা। তারপরে দ্বিতীয় বন্ধু পাবেন 11,704 গুণিতক 2/7 টাকা। একই রকম কাটলে এটা কত 1672 হবে। 2 2 4, 2 7 14, 4 16 32 33। পরেরটা সে 2 আছে মানে সে একই টাকাই আসবে। ঠিক আছে, তৃতীয় বন্ধু পাবেন এত টাকা। ঠিক আছে, এবারে বাকি টাকা বলতে বাকিটা কী করে পাবো, টোটাল 29,260 টাকা, মানে এক মাসের মোট আয় থেকে এই 11,704 টাকা বিয়োগ করতে হবে। যে বিয়োগ ফলটা পাবো ওইটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। ঠিক আছে, 29,260 মাইনাস 11,704
টাকা। 6 5 56 7 থেকে 56, তারপরে 7 5 12, 8 8 থেকে 1 গেলে 7, এটা ঠিক আছে। তোমরা সাইডে বিয়োগ করবে, এটা আছে। এবার লিখো 3 বন্ধুর মূলধনের অনুপাত। এখন 3 বন্ধুর মূলধনের অনুপাত হবে সমান, আচ্ছা, 1,20,000 ইস্টু 1,50,000 ইস্টু 10,000। 4টা শূন্য 4টা শূন্য 4টা শূন্য কেটে যাবে, তাহলে 12:15:11, ঠিক আছে। 4টা শূন্য দেওয়া, এটা 12:15:11। তাহলে এবারে 17,556 টাকার মধ্যে 17,556 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবেন, দ্বিতীয় বন্ধু পাবেন, তৃতীয় বন্ধু পাবেন, বার করতে হবে, ঠিক আছে। 17,556 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবেন 17,556 গুণিত প্রথম বন্ধুর 12 যোগ হবে 5 6 8 আর 1 2 3 টাকা, 2 6 12 2 19 38, ঠিক আছে। এবার এটা ভাগ করতে হবে, 19 9 171, 4 5 19 2 38, 7 6 19 4 76, 924কে 6 দিয়ে গুণ করতে হবে। 924কে 6 দিয়ে গুণ, 6 4 24 4 দশক, 6 দিয়ে 12 2 14 4 হাতে 1 দশক, 6 9 54, এটা। তাহলে দ্বিতীয় বন্ধু পাবেন, দ্বিতীয় জন কি কন্ডাক্টর, ঠিক আছে। দ্বিতীয় বন্ধু পাবেন 17,556 গুণিত 12:15 ছিল, তাহলে 15/38 টাকা, 19 2 38, 19 9 171, 4 5 38, 19 4 76, 2 4 8 2 12 2 4, 15 দিয়ে 30 শূন্য 3 দশক, 15 6 90, 3 93 3 9 দশক, 50 60 69 টাকা, 6,930 টাকা। তৃতীয় বন্ধু পাবেন 17,556 গুণিত 11/38 টাকা। দেখো 38 দিয়ে এটাকে ভাগ করতে 462 হয়েছে, তাহলে একরকম 38 এটা ভাগ করতে হবে 462, তাহলে 11 দিয়ে 22 2 দশক, 11 × 2 = 66, 2 8 6 দশক, 11 44 50 টাকা। তাহলে অতএব 29,260 টাকার মধ্যে প্রথম বন্ধু
পাবেন, মানে যিনি ড্রাইভার আর কি, তিনি পাবেন কত টাকা? প্রথম জন পেয়েছিল 5016, 5016 যুক্ত 5544 টাকা। 4 4 10 4, 5 6, 5 5 10 টাকা, 2560। তৃতীয় বন্ধু পাবেন 3344, 3344 যুক্ত 6930, 6930 টাকা। 44 30 74 ধাতব দশক 7 10। তৃতীয় বন্ধু না, এটাও উনিও কন্ডাক্টর, এটাও কন্ডাক্টর, এটাও কন্ডাক্টর, আর প্রথম জন হচ্ছে ড্রাইভার। ঠিক আছে, পাবেন এও 3344 ছিল যুক্ত 5082 টাকা। 4 2 6, 812 ধাতে 100, 3 4, 5 3 8। এখানে লিখে দিতে পারো প্রথম বন্ধু ব্যাকেটে ড্রাইভার, দ্বিতীয় বন্ধু ব্যাকেটে কন্ডাক্টর, তৃতীয় বন্ধু ব্যাকেটে কন্ডাক্টর, যেটা দেওয়া আছে ওগুলো লিখে দিতে পারো। ঠিক আছে, 3 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হিসাব করো। 3 মাস অন্তর দেয় মানে বছরে 4 বার হবে। ঠিক আছে, বছরে 4 বার হবে। তোমাদের টেক্সট বুকে 105 নম্বর পেজে করে দেওয়া আছে। ঠিক আছে, এটা এইরকম করতে পারো, এতটা হবে, এরকম করতে পারো, আর না হলে এই সূত্রটা অ্যাপ্লাই করে করতে পারো। ঠিক আছে, আসলটা 10,000 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারটা 8%, জন্য 8টা 8, আর এনটা হচ্ছে 9 মাস ছিল, তাই তাকে বছরে কনভার্ট করেছে, 12 দিয়ে ভাগ করেছে এই, তাহলে 9 মাসের, এটা লেখা দরকার নেই, 9 মাসের বা 3/4 বছরের সময় চক্রবৃদ্ধি সূত্র বসিয়ে দিচ্ছে, যে সূত্রটা দেখালাম, এই যে এটা বেরোবে, ক্যালকুলেশন করে এটা বেরোবে। ঠিক আছে, সেইটা এখানে লিখবে, তারপর আসলটা লিখবে, মানে এখানে 10,000 টাকা লিখবে, 10,000, এখানে লিখবে 10,000, বিয়োগ করলে এটা বেরোবে। ঠিক আছে, 6 দাগের একটা সমাধান করতে বলেছে, যেখানে এক্সটা 0 সমান নয়, কারণ এক্স যদি 0 বসিয়ে দাও 1/0 অসংজ্ঞাত হয়ে যাবে। আবার এক্সটা মাইনাস হবে a প্লাস বি সমান নয়, কারণ এখানে যদি তুমি এক্সের মান মানে এখানেও বসাও, এখানে যখন বসাবে মাইনাস হবে a প্লাস বি, তখন নিচে 1/0 হয়ে যাবে, মানে অসংজ্ঞাত হয়ে যাবে। ওই কারণে এক্সটা 0 এবং মাইনাস অফ a প্লাস বি বাদে। ঠিক আছে, বা 1/a প্লাস বি প্লাস এক্স, প্লাস 1/xটা সমান চিহ্ন বাম দিকে এলে হবে মাইনাস 1/x সমান 1/a প্লাস 1/b, বা লসাগু হবে এক্স হোল ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, সেটা হবে এক্স মাইনাস অফ এ প্লাস বি প্লাস এক্স সমান 1/a প্লাস 1/b, বা এক্সটা গুণ করলে হবে এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, এক্স মাইনাস অফ এ মাইনাস বি মাইনাস এক্স সমান লসাগু হবে এ বি এ প্লাস বি, এক্স এক্স ক্যান্সেল হবে, তাহলে মাইনাস কোন মাইনাস অফ এ প্লাস বি, আবার নিচে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এক্স, উপর হবে এ প্লাস বি বাই এ বি, এ প্লাস বি ক্যান্সেল হবে, মাইনাস 1/x স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স বাই 1/a বি, 1 এর সঙ্গে এটা গুণ হলে হবে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স সমান মাইনাস এ বি, বা এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স মাইনাসটা প্লাস এ বি হবে সমান 0, এক্স প্লাস এ বি হোল ইন্টু এক্স প্লাস এ সমান 0, বা এক্স প্লাস এ কমন নাও, এক্স প্লাস এ হোল ইন্টু এক্স প্লাস বি সমান 0,
তাহলে হয় এক্স প্লাস এ সমান 0 বা এক্স সমান মাইনাস এ, অথবা এক্স প্লাস বি সমান 0 বা এক্স সমান মাইনাস বি। তা লিখবে নির্ণয় সমাধান এক্স সমান মাইনাস এ কমা মাইনাস বি। যদি দ্বিঘাত সমীকরণ এর বীজদ্বয় অনুপাত 1:r হয় তবে দেখাও যে এইটা তোমাদের টেক্সট বুকে 27 পেজে করে দেওয়া আছে। দেখো সমীকরণের বীজদ্বয় মনে করেছে আলফা ও আর আলফা, আলফা ও আর আলফা। তাহলে বীজদ্বয়ের যোগফল সূত্র কী হবে? আলফা প্লাস আর আলফা সমান মাইনাস বি বাই এ হবে। এখান থেকে আলফা কমন নেওয়া হয়েছে, তারপর উভয় পক্ষে বর্গ করে দেওয়া হয়েছে, যেন আলফা স্কোয়ার 1+r এর হোল স্কোয়ার, আর এটার বর্গ করলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার হবে, তখন মাইনাসটা থাকবে না, বর্গ করা হয়েছে। ঠিক আছে, এখান থেকে লাইনটা বর্গ করা হয়েছে। আর বীজদ্বয়ের গুণফল সমান সি বাই এ, এখান থেকে পাবো আলফা স্কোয়ার আর সমান সি বাই এ, তারপর এটা ভাজিত এটা করা হয়েছে, কাটাকাটি করে এটা হচ্ছে প্রমাণিত। ঠিক আছে, খুব ভালো অঙ্ক এটা। সাথে দেখো একটা এক্স সমান দেওয়া আছে, ওয়াই সমান দেওয়া আছে, এটা বার করতে হবে। লব এবং হরকে 2 মাইনাস √3 দিয়ে গুণ করব, 2 প্লাস √3 হোল ইন্টু 2 মাইনাস √3। এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হবে 2 মাইনাস √3, আর নিচে হবে 2 স্কোয়ার 4 মাইনাস √3 সমান হবে 2 মাইনাস √3। একই রকম ওয়াই সমান দেওয়া আছে 1/2 মাইনাস √3, তা লব আর হরকে 2 প্লাস √3 দিয়ে গুণ করব, আগেরটার মতো নিচে কত হবে, এটা 1 আসবে, উপরে 2 প্লাস √3, আর নিচে 2 স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার, 2 স্কোয়ার 4, √3 স্কোয়ার 3 হয়, 4 থেকে 3 বিয়োগ করলে 1, আর 2 প্লাস √3 হবে। এক্স ওয়াই বের করবো, এক্স ওয়াই, এক্সের মান 2 মাইনাস √3, ওয়াইয়ের মান 2 প্লাস √3, তো এটা হবে 2 এর হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার, 4 মাইনাস 3 সমান 1। আর এক্স প্লাস ওয়াই বের করবো, এক্সের মান 2 মাইনাস √3 প্লাস ওয়াইয়ের মান 2 প্লাস √3 বন্ধনে তুলে কেটে যাবে, মানে মাইনাস √3 আছে প্লাস √3 আছে, তাহলে 2 আর 2 যোগ করলে হবে 4, সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস এক্স ওয়াই। এক্স প্লাস ওয়াই মানে 4, 4-এর হোল স্কোয়ার, আর এটা মাইনাস 3xy, মাইনাস 3xy, এক্স ওয়াইয়ের মানে কত 1, 4 4 16 13, এটা হবে মাইনাস 3xy, এক্স ওয়াইয়ের মানটা 1 বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, এক্স ওয়াইয়ের মান 1 আর এক্স প্লাস ওয়াইয়ের মান 4, এটা মাইনাস 3xy, 3 ইন্টু এক্স ওয়াইয়ের মান। ঠিক আছে, মানে এটা হতো কি মাইনাস 2xy মাইনাস এক্স ওয়াই, মানে মাইনাস 3xy, এই মাইনাস 3 গুণিতক এক্স ওয়াইয়ের মান 1। ঠিক আছে, এরকম করেছি। তারপর দেখো এক্সটা ওয়াইয়ের সঙ্গে সরলভেদে আছে, ওয়াইটা জেডের সঙ্গে সরলভেদে আছে, তাহলে প্রমাণ করো যে এটা এর সঙ্গে সরলভেদে আছে। বা এক্স সমান k1y বা ওয়াই সমান k2z, তাহলে k1 ইন্টু k2z, k1 ইন্টু k2 k3 ধরে নেব, k3z, মনে করি k1 k2 k3 হলো যথাক্রমে অশূন্য ভেদ ধ্রুবক, যেখানে k3 সমান k1 ইন্টু k2,
ঠিক আছে, যে কে থ্রি সমান কে ওয়ান ইন্টু কে ধরেছি, এটা লিখে দিয়েছি। আচ্ছা, এবার লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এক্স ওয়াই জেডের সব মান বসাবো। আচ্ছা, এক্সের মান আর ওয়াইয়ের মান বসাবো, জেডটাতে থাকবে। এক্সের মান কত, কে থ্রি জেড তার হোল স্কোয়ার, ওয়াইয়ের মান কে টু জেড তার হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। একই রকম এক্সের মান হচ্ছে কে থ্রি জেড ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে কে টু জেড প্লাস আবার কে টু জেড ইন্টু জেড, জেড ইন্টু আবার এক্সের মান হচ্ছে কে থ্রি জেড। তাহলে উপরে দেখো জেড স্কোয়ার আসবে, জেড স্কোয়ার আসবে, জেড স্কোয়ার আসবে, তাহলে জেড স্কোয়ার কমন নিয়ে নেবো উপর থেকে। তাহলে প্রথমে আসবে কে থ্রি স্কোয়ার প্লাস এটা আসবে কে টু স্কোয়ার প্লাস ওয়ান। এবার তোমরা কে ওয়ান কে টুকে এল এম ধরতে পারো, কে ওয়ান কে টু কে থ্রিকে এল এম কে এভাবে ধরতে পারো, ঠিক আছে। যদি কে থ্রি কে টু লিখতে তোমাদের অসুবিধা হয়, তাহলে তোমরা কে ওয়ানের জায়গায় এল লিখলে, কে টুর জায়গায় এম লিখলে, আর কে থ্রির জায়গায় কে লিখলে, নিজেদের মতো অশূন্য ধ্রুবকগুলো নিজেদের মতো লিখলে। আচ্ছা দেখো, তো নিচে দেখো এ দুটো গুণ করলে জেড স্কোয়ার আসবে, এ দুটো গুণ করলে জেড স্কোয়ার আসবে, আর এ দুটো গুণ করলে জেড স্কোয়ার আসবে, মানে জেড ইন্টু জেড জেড স্কোয়ার। তাহলে জেড স্কোয়ার নিচ থেকে কমন হবে, তাহলে নিচে হবে কে টু কে থ্রি প্লাস জেড স্কোয়ার কমন চলে গেলে কে টু, আর এখন জেড স্কোয়ার কমন চলে গেলে কে থ্রি, জেড স্কোয়ার ক্যান্সেল হবে। তাহলে এটা আবার এটা অশূন্য ভেদ ধ্রুবক হবে, তাহলে এটা লিখতে পারি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। আর লিখতে পারি অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্সের সঙ্গে সরল ভেদে থাকবে, প্রমাণিত। আটের দেখার একটা এগুলো দেওয়া আছে, দেখাও যে প্রত্যেকটি অনুপাত এটার সমান হবে, ঠিক আছে। যেখানে এম এন পি সব যে কোনো অশূন্য সংখ্যা। তাহলে মনে করি এ ইস টু বি মানে কি, এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান হচ্ছে কে, যেখানে কেটা জিরোর সমান নয়। তাহলে এখান থেকে কী পাবো, এ সমান বি কে, সি সমান ডি কে, আর ই সমান এফ কে হবে, ঠিক আছে। যেটা দেওয়া আছে লিখছি সেটা এম প্লাস সিএন প্লাস ইপি, এটা হচ্ছে ইপি। তাহলে মানগুলো বসাবো, এর মান হচ্ছে বি কে ইন্টু এম প্লাস সির মান হচ্ছে ডি কে ইন্টু এন প্লাস ইর মান হচ্ছে এফ কে ইন্টু পি, বিএম প্লাস ডিএন প্লাস এফপি। ওপর থেকে কে কমন নেব, বিএম প্লাস ডিএন প্লাস এফপি, বিএম প্লাস ডিএন প্লাস এফপি। এটা ক্যান্সেল হলে পড়ে থাকবে কে। দেখো কেটা কী বলো দেখি, কেটাই দেখো এই যে প্রত্যেকটি অনুপাত ছিল, প্রত্যেকটি অনুপাতের মান কে ছিল। তাহলে এখানে সমান লিখব প্রত্যেকটি বা প্রতিটি অনুপাত, প্রত্যেকটি অনুপাত বা প্রতিটি, মানে প্রতিটি অনুপাতকে কে ধরেছিলাম, আর আমাকে বলেছিল কি না এটার মান প্রতিটি অনুপাতের সমান, তো সেটাই কি বেরিয়ে গেছে, তো প্রমাণিত হয়ে গেল। তারপরে দেখো দুইটা এগুলো সমান দেওয়া আছে, প্রমাণ করো এটা, বা উল্টে দাও এ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স সমান সি বাই জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। প্রত্যেকটাকে উল্টে দিয়েছি, ঠিক আছে, বিপরীত প্রক্রিয়া যাকে বলা হয়, বিপরীত প্রক্রিয়া উল্টে দেওয়া হয়েছে।
ঠিক আছে, বিপরীত প্রক্রিয়া করে পাই। এবারে এগুলো সমান কে ধরে নেব না, মনে করি a বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, বি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, আর সি বাই জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান কে, যেখানে কেটা 0 সমান নয়। তাহলে তো এ সমান কী হবে, কে হোল ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, বি সমান কী হবে, কে হোল ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, আর সি সমান কী হবে, গুণ হবে কে হোল ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, এবারে বাম পক্ষ কী আছে, এ প্লাস বি প্লাস সি হোল ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আচ্ছা, আগে লিখলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড, যেহেতু গুণে আছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো এ বি সি এর মান কত, এটা কে হোল ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস বির মান কে হোল ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস কে হোল ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। কে কমন যাবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে কী হবে, কে কমন গেলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আগে এটা লিখবো মাইনাস এক্স ওয়াই, তারপরে লিখবো মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এটা তোমরা 9-এ এই সূত্রটা শিখেছো, কি শিখেছো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। ঠিক আছে, এইটা সমান এটা হয়, 9-এ শিখেছো তোমরা সূত্র। ডান পক্ষ লিখেছি এক্স গুণিতক এর মান কে হোল ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই ইন্টু বি এর মান কে হোল ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড ইন্টু সি এর মান কে হোল ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তাহলে কে কমন যাবে, বাকি সবগুলো থেকে কে কমন যাবে, তাহলে এক্সের সঙ্গে এটা গুণ হবে, ওয়াইয়ের সঙ্গে এটা গুণ হবে, জেডের সঙ্গে এটা গুণ হবে, তাহলে এটা এক্স গুণ হলে কী হবে, এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস জেড গুণ হবে জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড। তাহলে এটা হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস মানে তিনটা আছে মাইনাস 3xyz। তাহলে বাম পক্ষ ডান পক্ষ একই এসেছে, তো প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। ঠিক আছে, বাম পক্ষ সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। দশের জায়গায় 2 করাও। ঠিক আছে, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং ওডি বিসি বাহুর উপর লম্ব, প্রমাণ করো যে কোণ বিওডি সমান কোণ বিএসি। এটা মাধ্যমিকে 2017 সালে এসেছিল। ঠিক আছে, পরিকেন্দ্র ও ওডি লম্ব, ঠিক আছে, ওডি বিসির উপর লম্ব, ওসি যুক্ত করা হলো, ঠিক আছে, দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং ওডি লম্ব বেশি। আচ্ছা, ওসি যুক্ত করা হয়েছে, ঠিক আছে, প্রমাণ করতে হবে কোণ বিওডি সমান কোণ বিএসি। প্রমাণ।
ত্রিভুজ বিওডি আর ত্রিভুজ সিওডি, ত্রিভুজ বিওডি ও ত্রিভুজ সিওডি এর ওডিটা লম্ব বলা আছে না, তাহলে এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে। মানে কোণ বিডিও, কোণ বিডিও সমান কোণ সিডিও, প্রত্যেকটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আচ্ছা, ওবি সমান ওসি, এখানে লিখবে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আর ওডি সাধারণ বাহু, ওডি হচ্ছে সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ বিওডি সর্বসম ত্রিভুজ সিওডি। তাহলে কোণ বিওডি সমান, কোণ বিওডি সমান, কোণ বিওডি সমান কোণ সিওডি, এখানে লিখবে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে কি লিখবো? বিওসি সমান বিওডি প্লাস সিওডি, আবার সিওডি বলতে বিওডি, তাহলে 2 কোণ বিওডি। এবার দেখো, বিসি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বিওসি আর বৃত্তস্থ কোণ বিএসি। বিসি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ বিএসি। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ দ্বিগুণ হয়, অতএব বিওসি সমান 2 কোণ বিএসি। এবার দেখো, এখান থেকে পেয়েছি কোণ বিওসি সমান এটা, আবার তাহলে এটা বসিয়ে দেবো, বিওসির মানটা বসিয়ে দেবো, বা কোণ বিওসির মানটা হচ্ছে 2 কোণ বিওডি, আর এটা যেমন আছে 2 কোণ বিএসি। তাহলে 2 2 ক্যান্সেল হবে, তাহলে অতএব কী হবে? বিওডি সমান কোণ বিএসি প্রমাণিত। আচ্ছা, এখান থেকে কস কিউবের মান বার করতে হবে, বা কোনাকুনি গুণ হবে, 7-এর সঙ্গে এটার গুণ হবে, 7 5 35 কট কিউ মাইনাস 7 কোসেক কিউ সমান 3 গুণ হবে, 3 5 15 কট কিউ প্লাস 3 কোসেক কিউ, তাহলে 35 কট কিউ, এটা দিকে এলো মাইনাস 15 কট কিউ সমান, এটা সেদিকে যোগ হবে 3 কোসেক কিউ প্লাস 7 কোসেক কিউ। 35 থেকে 15 20 কট কিউ, আর 7 3 10, ও হ্যাঁ ঠিক আছে, 7 3 10 কোসেক কিউ, ঠিক আছে 10 কোসেক কিউ, ঠিক আছে, বা কট কিউ বাই, এটা কট লিখেছি, ঠিক আছে, ক্যাট নয়, কট বাই কোসেক কিউ সমান 10/20, বা কট কিউব মানে কি, কস কিউব বাই সাইন কিউব, ঠিক আছে। আচ্ছা, এবার এটা 1/কোসেক কিউব হবে, কট কিউব মানে কস কিউব বাই সাইন কিউব ইন্টু, এটাকে 1/কোসেক কিউব হবে, 1/কোসেক কিউব সমান 1/2, কট মানে কস বাই সাইন, আর এটা 1/কোসেক কিউব, আর 1/কোসেক মানে কি সাইন কিউব হয়, 1/কোসেক মানে সাইন, তাহলে কেটে যাবে, তাহলে কস কিউব সমান 1/2। সাইন থিটা আর কোসেক থিটা পরস্পর অনন্য হয়, মানে 1/কোসেক হলে সেটা সাইন হয়, তাহলে 1/কোসেক কিউব মানে সাইন কিউব, তাহলে সাইন কিউব কেটে গেলে কস কিউব সমান 1/2, ঠিক আছে।
কোন পি আর কিউ পরস্পর পূরক কোণ 90 ডিগ্রি দেওয়া আছে দুটো কোনো সমষ্টি, এটার মান কস পি বের করতে হবে। √R অফ সাইন পি বাই কস অফ কোন পির পরিবর্তে লিখবো 90 ডিগ্রি মাইনাস কিউ, সরি এটা কোন কিউ আছে, তাহলে কোন কিউ এর পরিবর্তে লিখবো 90 ডিগ্রি মাইনাস পি, 90 ডিগ্রি মাইনাস পি। একই রকম কিউ এর পরিবর্তে লিখবো 90 ডিগ্রি মাইনাস পি। cos অফ 90 মাইনাস থিটা কী হবে, সাইন থিটা। cos অফ 90 মাইনাস থিটা হবে সাইন থিটা। সাইন পি ক্যান্সেল হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার পি, তার √R হবে cos স্কোয়ার পি সমান হচ্ছে cos পি সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। একটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 6 সেমি, মানে আর ছোট আর সমান দেওয়া আছে, ওই বৃত্তে 15 সেমি দৈর্ঘ্যের বৃত্ত চাপ মানে এস দেওয়া আছে, যে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান, ওই যে ছিল না এস সমান আর থিটা, সেই সম্পর্ক থেকে বের করব। এখানে আর সমান 6 সেমি ব্যাসার্ধ, এস সমান 15 সেমি। মনে করি 15 সেমি বৃত্তচাপ দ্বারা ধৃত বা গঠিত কেন্দ্রস্থ কোণের মান, বৃত্তীয় মান, থিটার কোণের বৃত্তীয় মান করতে হবে, কোণের বৃত্তীয় মান থিটা, ঠিক আছে, কোণের বৃত্তীয় মান থিটা। তাহলে কি সম্পর্ক জানি আমরা, এস সমান আর থিটা, বা থিটা সমান হবে এস বাই আর, এস কত 15 বাই আর কত 6 সমান 15/6 গুণিতক 7/22 গুণিতক 22/7, 22 ক্যান্সেল হবে, 7 ক্যান্সেল হবে, লিখতেই পারি। আচ্ছা এবার দেখো 3 5 15, 3 2 6, তাহলে 5 7 35/22 আর এটা হচ্ছে পায়ের আসন্ন মান, যেটা লিখে দিল, যেহেতু 22/7 আসন্ন মান পায়ের, ঠিক আছে, 22/7 হচ্ছে পায়ের আসন্ন মান, তাই এটার পরিবর্তে পাই লিখেছি, আর 7 5 35 আর 22 44, ঠিক আছে, এটা অ্যান্সার হবে। তার দেখার একেরটা 323 পেজে করে দেওয়া আছে এই অঙ্কটা, ঠিক আছে, প্রয়োগ নাই। আচ্ছা তারা দেখা একটা দুটি স্তম্ভের উচ্চতা দেওয়া আছে, দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির উন্নতি কোণ 60 ডিগ্রি হলে, প্রথমটি চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতি কোণ কত? এটা হচ্ছে প্রথম স্তম্ভ 180 মিটার, দ্বিতীয় স্তম্ভ 60 মিটার। এবার বলে দেওয়া আছে কি, দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটি চূড়ার উন্নতি কোণ, দ্বিতীয়টার গোড়া থেকে প্রথমটার চূড়ার উন্নতি কোণ এটা দেওয়া আছে, এটা 60 ডিগ্রি দেওয়া আছে। কি বার করতে হবে, প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতি কোণ, এটা থিটা ধরে নেব, থিটা, ঠিক আছে, ধরে নেব। মনে করি কোণ সিবিডি সমান থিটা, ঠিক আছে, চিত্র থেকে পাই প্রথম স্তম্ভের
স্তম্ভের উচ্চতা ব্র্যাকেট এ বি সমান 180 মিটার। দ্বিতীয় স্তম্ভের উচ্চতা ব্র্যাকেট সিডি সমান 60 মিটার। আর কোণ এডিবি সমান 60 ডিগ্রি। হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কের ক্ষেত্রে ধরে নিতে হবে স্তম্ভ, কোনো গাছ, বাড়ি এগুলো ভূমিতলের উপর লম্বভাবে দাঁড়িয়ে আছে। তাহলে এটাও 90 ডিগ্রি আর এটাও 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ এ বিডি থেকে পাই, সমকোণী ত্রিভুজ এ বিডি থেকে পাই। তাহলে ট্যান 60 ডিগ্রি সমান লম্ব কত এ বি আর ভূমি কত বিডি, বা ট্যান 60 ডিগ্রি হচ্ছে √3, এবি কত 180 বাই বিডি। তাহলে বিডি সমান হবে 180 বাই √3, বা বিডি সমান হবে 180 বাই √3। 180 মানে 60 গুণিতক 3 বাই √3 সমান 60√3। এবার সমকোণী ত্রিভুজ সিডিবি বা সিবিডি থেকে পাই ট্যান থিটা সমান লম্ব কত সিডি আর ভূমি হচ্ছে বিডি, লম্ব বাই ভূমি। সমকোণী ত্রিভুজ সিবিডি থেকে পাই ট্যান থিটা সমান লম্ব হচ্ছে সিডি আর ভূমি হচ্ছে বিডি, বা ট্যান থিটা সমান সিডি হচ্ছে কত 60 আর ভূমি হচ্ছে বিডির মান হচ্ছে 60√3। এই যে মানটা বিডির মান, বা ট্যান থিটা সমান 1/√3, বা ট্যান থিটা সমান 1/√3 মানে ট্যান 30 ডিগ্রি, অতএব থিটা সমান হবে 30 ডিগ্রি। তাহলে হবে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। 14 দাগের একটা, যদি দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত 2:3, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 3:5 হয়, তবে শঙ্কুদ্বয়ের আয়তনের অনুপাত লেখো। মনে করি শঙ্কু দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য R1 একক ও R2 একক এবং উচ্চতা H1 একক ও H2 একক। তাহলে অতএব কী দেওয়া আছে, উচ্চতার অনুপাত মানে H1 বাই H2 সমান 2/3, আর ব্যাসার্ধের দৈর্ঘ্য R1 বাই R2 সমান হচ্ছে 3/5। ঠিক আছে, এবার হচ্ছে দুটি শঙ্কুর আয়তন অনুপাত। অতএব শঙ্কু দুটির আয়তনের অনুপাত হবে সমান 1/3 পাই R1 স্কোয়ার H1 ইসটু 1/3 পাই R2 স্কোয়ার H2। প্রথম শঙ্কুর শঙ্কুর আয়তনের সূত্র। ঠিক আছে, প্রথম শঙ্কুর ক্ষেত্রে R1 H1, দ্বিতীয় শঙ্কুর ক্ষেত্রে R2 H2 সমান 1/3 পাই R1 স্কোয়ার H1 1/3 পাই R2 স্কোয়ার H2। 1/3 আমাদের ক্যান্সেল হবে, পাই ক্যান্সেল হবে, এটাকে লেখা যাবে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার মানে R1 বাই R2 হোল স্কোয়ার ইন্টু H1 বাই H2 সমান R1 বাই R2 মানটা কত আছে 3/5, 3/5 এর হোল স্কোয়ার ইন্টু H1 বাই H2 মান 2/3, এটা 9/25, 2/3 3 3 9 6/25, 6/25 সমান 6:25। 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করো। তার মানে কাঠের ঘনক থেকে শঙ্কু বের করানো হবে,
তার মানে কাঠের ঘনকের যেটা ধার হবে সেটা শঙ্কুর ব্যাস হবে, আবার কাঠের ঘনকের যেটা উচ্চতা হবে সেটা শঙ্কুর উচ্চতা হবে। মানে মানে কাঠ শঙ্কু যেটা ব্যাস হবে সেটা কাঠের ঘনকের ধার হবে, ঠিক আছে, এটা বলতে চাইছি। আর শঙ্কুর যেটা উচ্চতা হবে সেটাও কাঠের ঘনকের ধারের দৈর্ঘ্য হবে। ছবিটা একটু ভালো করে তোমরা আঁকবে। ঘনকটি থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে শঙ্কুটি পাওয়া যাবে তার ব্যাসের দৈর্ঘ্য, মানে শঙ্কুর ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা ঘনকের ধারের দৈর্ঘ্যের সমান হবে। তাহলে অতএব শঙ্কুটির ব্যাসের দৈর্ঘ্য হবে সমান শঙ্কুটির ব্যাসের দৈর্ঘ্য কত? 4.2 ডেসিম। ব্যাসের দৈর্ঘ্য হবে 4.2 ডেসিম। অতএব শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে সমান 4.2/2 ডেসিম, সমান হবে 2.1 ডেসিম। আচ্ছা, শঙ্কুটির উচ্চতা হচ্ছে ঘনকের ধারের দৈর্ঘ্যের সমান। শঙ্কুটির উচ্চতা হবে সমান 4.2 ডেসিম। অতএব শঙ্কুটির আয়তন হবে সমান 1/3 পাই, মানে 22 পাইয়ের মানটা আসলো আমার 22/7, আর কত 2.1 এর হোল স্কোয়ার ইন্টু এইচ কত 4.2 ঘন ডেসিমি। তাহলে দেখো 1/3 22/7 ইন্টু 2.1 মানে 21/10, 21/10 হোল স্কোয়ার আছে, আর এটা 42/10 ঘন ডেসিমি। তাহলে 3 7 21, 7 7 কাটবে, তাহলে 10 10 110 হাজার। আচ্ছা, 22কে 21 দিয়ে গুণ আর 42 দিয়ে গুণ, তাহলে 22কে 42 দিয়ে গুণ করবো আগে। 22 2 44, 4 4 দশক, 22 4 88 4 92 ইন্টু 21, 21 4 84, 4 8 দশক, 21 দিয়ে 42, এটা 5 শূন্য 5 দশক, 21 9 189 আর 5 194, 3টা শূন্য এদিকে 9.404 ঘন ডেসিমি। একের পর 3টা শূন্য আছে, তাই দশমিক বিন্দু এদিক থেকে 3 ঘর সরবে, 1 ঘর 2 ঘর 3 ঘর এখানে বসবে, ঠিক আছে। 6 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটা, আচ্ছা ডেসিমিটার ব্যাস বলেছে, মানে ব্যাসার্ধ করতে হবে, একটা নিরেট রৌপ্য গলিয়ে 1 ডেসিমিটার লম্বা একটা নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য বার করতে হবে। মনে করি লম্ববৃত্তাকার নিরেট বৃত্তাকার দণ্ডটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 ডেসিমি। আচ্ছা, দণ্ডটি 1 ডেসিমিটার লম্বা বলে দেওয়া আছে, তাহলে অতএব লম্ববৃত্তাকার দণ্ডটির আয়তন হবে
লম্ব বৃত্তাকার দণ্ডটির আয়তন হবে সমান, আয়তন হবে সমান পাই গুণিতক আর স্কোয়ার গুণিতক এইচ মানে উচ্চতা, সেটা বলে দেওয়া আছে কত, 1 ঘন ডেসিম, ঘন ডেসিম সমান পাই আর স্কোয়ার ঘন ডেসিম। ঠিক আছে। আচ্ছা, রৌপ্য গোলকটির ব্যাসের দৈর্ঘ্য বলে দেওয়া আছে, অতএব নিরেট রৌপ্য গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে, নিরেট রৌপ্য গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে সমান 6/2 ডেসিমি সমান 3 ডেসিমিটার। ঠিক আছে, ব্যাসার্ধ পেয়ে গেছি, তাহলে আয়তন পেয়ে যাব, অতএব নিরেট রৌপ্য গোলকটির আয়তন হবে, গোলকটির আয়তন হবে সমান 4/3 পাই গুণিতক আর এর কিউব মানে ব্যাসার্ধের হোল কিউব ঘন ডেসিমিটার। ঠিক আছে, শর্তানুসারে এইটা সমান এইটা। শর্তানুসারে পাই আর স্কোয়ার গুণিতক 4/3 পাই ইন্টু 3 হোল কিউব, বা এ পাই পাই ক্যান্সেল হবে, আর স্কোয়ার সমান 4/3 গুণ 3 কিউব কত, 27, 3 9 27, 9 4 36, 9 4 36, বা আর স্কোয়ার সমান 6 হোল স্কোয়ার, তো আর সমান 6। এটা ব্যাসার্ধ পেয়েছি, অতএব লম্ব বৃত্তাকার দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য হবে, ব্যাসের দৈর্ঘ্য হবে সমান ব্যাসার্ধের দ্বিগুণ মানে 2 গুণিতক 6 ডেসিমি সমান 12 ডেসিমি। 15 দাগের একটা নিজের পরিসংখ্যা বিভাজন তালিকায় যৌগিক গড় নির্ণয় করো। আচ্ছা দেখো, খেয়াল করো, এখানে 29-এর পর 30, 39-এর পর 40, 49-এর পর 50, 59-এর পর 60, এগুলো 1 করে গ্যাপ আছে। তাহলে এটা কী করতে হবে, 1কে 2 দিয়ে ভাগ করতে হবে, 0.5 হবে। নিম্ন শ্রেণীসীমা থেকে বিয়োগ, ঊর্ধ্বের সঙ্গে যোগ, নিম্ন থেকে বিয়োগ, ঊর্ধ্ব শ্রেণীসীমার সঙ্গে যোগ, এইভাবে করতে হবে। ঠিক আছে, তোমাদের টেক্সট বুকে 338 পেজে করে দেওয়া আছে অঙ্কটা, দেখে নাও। যেটা আমি বললাম ওইটাই, 0.5 নিম্ন থেকে বিয়োগ করতে হবে, ঊর্ধ্বের সঙ্গে যোগ করতে হবে, এইভাবে করেছে এটা। ঠিক আছে, পরিসংখ্যাগুলো দেওয়া আছে। শ্রেণী মধ্যক বের করানো হয়েছে। ঠিক আছে, নিম্ন প্লাস ঊর্ধ্ব/2 মানে এটা প্লাস এটা যোগ করে 2 দিয়ে ভাগ, তোমরা এইটা আর এটা যোগ করে 2 দিয়ে ভাগ করে নিতে পারো, এটাই হবে। 20 আর 29 যোগ করলে 49 হয়, তাকে 2 দিয়ে ভাগ করলে 24.5। এটা এইচটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, মানে এখান থেকে এটা বিয়োগ করলে 10 হয়। ঠিক আছে, তার সামনে FIUI বের করেছে, সূত্রে বসেছে, ক্যালকুলেশন করলে পেয়ে যাবে। ঠিক আছে, দুয়েরটা হচ্ছে ছাত্রদের উচ্চতার মধ্যমা নির্ণয় করো। ঠিক আছে, এই টেবিলটাকে বার করতে হবে। উচ্চতা শ্রেণীতে ছাত্রদের সংখ্যা পরিসংখ্যা আর ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। তারপর তোমার 6 আছে, 6, তারপর 6 আর 10 যোগ করলে 16, 16 আর 19, 25 35, 35 2 37, 20 57, 57 20 77, 77 6 কত 83, 10 93, 93 সাথে 100, এটাই n। তাহলে n/2 100/2 50, 50-এর থেকে ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা কত, 57, যা এই শ্রেণীর মধ্যে আছে, তাহলে এটাই হবে মধ্যমা শ্রেণী। 50-এর থেকে ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা 57, যা এই শ্রেণীর মধ্যে আছে, তাহলে মধ্যমা শ্রেণী এটা।
তাহলে মধ্যমা সমান হবে সূত্র এল প্লাস n/2 মাইনাস সি এফ বাই এফ গুণিতক এইচ। এল কোনটা? মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, মানে 150 প্লাস n/2 কত? n/2 হচ্ছে 50। সি এফ হচ্ছে আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা 35। এফ হচ্ছে কি ওই শ্রেণীর পরিসংখ্যা 22। এইচ কত? শ্রেণী দৈর্ঘ্য, না 150 থেকে 150 বাদ দিলে 155 থেকে 150 বাদ দিলে 5 হবে। এগুলো লিখে ফেলতে পারো। এল হচ্ছে 150, এন হচ্ছে 100, তাই n/2টা 50 লিখেছি। সি এফটা 35, এফটা 22, এইচটা 5। তাহলে 150 প্লাস 50 থেকে 35 গেলে কত হয়? 15, 15 5 75, 75/22। তাহলে 75কে 22 দিয়ে ভাগ করো, 22 3 66, 9 দশমিকে 0, 22 4 88, 2, 22 0 2 দশমিকে 0 দশমিকের জন্য তো 0 হলো, ঠিক আছে। এবারে 22 0 0 ভুল হয়ে গেছিলো, ঠিক আছে। 22 4 88, 2 হলো, দশমিকে 0, 22 0 0, তাহলে 20, আবার দশমিকে 0 হবে। 22 8 176, 22 9 198, 22 9 9 18, 22 9 198, ঠিক আছে। এই শূন্যটা হচ্ছে দশমিকের জন্য। তারপরে 22 0 0, আবার 20, আবার দশমিকের জন্য 0, 22 9 198, 2 দশমিক স্থান পর্যন্ত নেব। তাহলে এখানে 9 আছে, মানে 5-এর বেশি আছে, 1 যোগ হবে, মানে 3.41 হবে। একশো 50 প্লাস 3.41 প্রায় 153.41 সমান 153.41 প্রায়। অতএব ছাত্রদের উচ্চতার মধ্যমা 153.41 সেমি ব্র্যাকেটে প্রায়। বা এখানে এইভাবে লিখলেও হয়, মধ্যমা প্রায় এত সেমি, এভাবে লিখলেও হবে, ঠিক আছে। এটা লিখলেও হবে, আবার মধ্যমা প্রায় এত সেমি লিখলেও হবে। একজন ছাত্রী গত মাসে উপস্থিতির পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া আছে, উপস্থিতির পরিসংখ্যা বিভাজন তালিকার সংখ্যাগুরু মান নির্ণয় করো। খুব ভালো কথা, সংখ্যাগুরু মান নির্ণয় করছি। আচ্ছা, প্রথমে দেখতে হবে সর্বোচ্চ পরিসংখ্যা, দেখো এইটা, তাহলে সংখ্যাগুরু মান শ্রেণী এইটা। সর্বোচ্চ পরিসংখ্যাটা হচ্ছে F1 হবে, তার আগেরটা F0, আর F1 এর পরেরটা হবে F2, আর এইচ হবে 18 থেকে 14 বিয়োগ করলে 4, আর এল হবে এই, মানে এলটা হবে 14, ঠিক আছে। এটা হবে উপস্থিতির দিন সংখ্যা হবে, ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে সর্বাধিক পরিসংখ্যা 34। প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা 34, ঠিক আছে। অতএব সংখ্যা গুরুমান সংবলিত শ্রেণী এইটা। অতএব সংখ্যা গুরুমান সংবলিত শ্রেণীটি হলো 14 থেকে 18। এটা F1 হবে, এটা F0, আর এটা F2, মানে F1 এর আগেরটা F0 আর পরেরটা F2 হবে। নির্ণয় সংখ্যা গুরুমান সমান কি হবে? L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 গুণিতক H, ঠিক আছে। তাহলে এল এর মান কত?
সংখ্যাগুরু মানুষের নিম্ন শ্রেণী সীমানা 14 প্লাস F1 কত, F1 34 মাইনাস F0 কত 28, 2 গুণিতক 34 মাইনাস 28 আর F2 হচ্ছে 18। এইচটা শ্রেণী দৈর্ঘ্য মানে 18 থেকে 14 বিয়োগ করলে 4, একটু লিখে দিলে এগুলো ঠিক আছে। L সমান 14, F0 সমান 28, F1 সমান 34, F2 সমান 18 আর H সমান 4। তাহলে 14 প্লাস 34 থেকে 28 গেলে কত হবে 6, 34 থেকে 28 গেলে 6, 24 আর 34 দিয়ে কত 68, এই দুটো একই চিহ্ন যোগ হয়ে যাবে, 28 8 36 46, ঠিক আছে। 28 8 36 46, 14 প্লাস উপরে আছে 24 নিচে আছে 22, 14 প্লাস 12/11, 12কে 11 দিয়ে ভাগ করো, 11কে 11, 1.0, 11 0 0, 10 0.0, 11 9 99, 1, দেখো এরপরে 9 আছে, তাহলে 1 স্থান পর্যন্ত করলে এখানে 1 যোগ হবে মানে 1.1 হবে। 14 প্লাস 1.1 প্লাস 15.1, তাহলে লিখবো অতএব 100 জন ছাত্রছাত্রীর গত মাসে উপস্থিতির সংখ্যাগুরু মান 15.1 দিন প্রায়। তোমরা একটা অঙ্ক কালেকশন করে নেবে, ঠিক আছে। 390 পেজের 15 দাগের একের অঙ্কটা, এখানে যৌগিক গড় বলা ছিল, আমি ওখানে ভুলে মধ্যমা বের করে দিচ্ছি, ঠিক আছে। ওইটা আমি একটু করে দিচ্ছি, দেখে নাও। 15 দাগের একের অঙ্কটা, শ্রেণীসীমা, ছাত্রছাত্রীদের সংখ্যা, পরিসংখ্যা, এটা ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক দেওয়া ছিল, শ্রেণী মধ্যক xi, ঠিক আছে। তারপরে ডিআই সমান xi মাইনাস এ, এটা 45 ধরেছি। তারপর হচ্ছে ইউআই সমান হচ্ছে xi মাইনাস এ বাই এইচ, এইচটা 10 শ্রেণী দৈর্ঘ্য, আর এফআই ইউআই, ঠিক আছে, এফআই ইউআই একটু বড় বড় করে লেখার জন্য ধরেনি, ঠিক আছে, তোমার ছোটো ছোটো করে লিখবে, ধরে যাবে। আচ্ছা, 0 থেকে 10, 10 থেকে 20, এইটা বলা ছিল আগে থেকে। আর পরিসংখ্যাগুলো কীভাবে বের করতে হয়, মানে 22 থেকে 12, মানে প্রথমে 12, 22 থেকে 12 বিয়োগ করলে 10, 40 থেকে 22 বিয়োগ করলে 18, 60 থেকে 40 বিয়োগ করলে 20, এভাবে করেছি, ঠিক আছে। 72 থেকে 60 বিয়োগ করলে 12, 87 থেকে 12 15, 102 থেকে 87 বিয়োগ করলে 15, 111 থেকে 102 9, 111 থেকে 9 বাদ দিলে 120 থেকে 111 বাদ দিলে 9। এটা এত পর্যন্ত, এই টেবিল পর্যন্ত বলা ছিল, ঠিক আছে। সামেশন এফআইটা হচ্ছে 120। এবারে এক্সআই বের করেছি, শ্রেণী মধ্য। কী করে বার করতে হয় তোমরা জানো না, নিম্ন শ্রেণী সীমানা প্লাস উচ্চ শ্রেণী সীমানা বাই 2, 0 আর 10 যোগ করলে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, 10 আর 20 যোগ করলে 30, 30কে 2 দিয়ে ভাগ করলে 15, 20 আর 30 যোগ করলে 50, 50কে 2 দিয়ে ভাগ করলে 25, এইভাবে শ্রেণী মধ্যকগুলো বের করেছি। এরপরে ডিআই সমান xi মাইনাস এ, এই xiগুলো থেকে মাঝামাঝি একটা সংখ্যা নিতে, আমি 45 নিয়েছি। এই 45 5 থেকে বিয়োগ করেছি, 15 থেকে বিয়োগ করেছি, 25 থেকে বিয়োগ করেছি, 35 থেকেও 45 বিয়োগ করেছি, আর 45 থেকেও 45 বিয়োগ করেছি, এগুলো পেয়েছি। এরপর শ্রেণী দৈর্ঘ্য 10 হবে, ঠিক আছে। 10 থেকে 0 করলে 10, 20 থেকে 10 বিয়োগ করলে 10, শ্রেণী দৈর্ঘ্য কত 10 হবে। এই 10 হচ্ছে এই ডিআইগুলোকে ভাগ করেছি, মানে -40কে 10 দিয়ে ভাগ করলে -4, একে 10 দিয়ে ভাগ করলে -3, এইভাবে পেয়েছি, ঠিক আছে। ইউআই এগুলো পেয়েছি। এরপরে এফআই ইউআই মানে পরিসংখ্যাগুলোর সঙ্গে, ঠিক আছে, ইউআইয়ের গুণ, ঠিক আছে। পরিসংখ্যাগুলো কত ছিল, যে 12, 12-র সঙ্গে ইউআই কত -4, -48, ঠিক আছে। একটু অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি তোমাদের, বড় বড় করে লেখার জন্য। আচ্ছা হোক, এফআই ইউআই বের করেছি। এবার সামেশন অফ এফআই ইউআইটা কত বেরিয়েছে, সামেশন অফ এফআই ইউআইটা বেরোবে 30 34, 30 34 কেটে যাবে, 68 আর 42, -26 হবে, ঠিক আছে। সামেশন ইউআই হচ্ছে -26। এবারে যৌগিক গড় সমান
নির্ণেয় যৌগিক গড়। যৌগিক গড় সমান কী হবে? সূত্রটা হচ্ছে এ প্লাস এইচ গুণিতক সামেশান অফ এফ আই ইউআই বাই সামেশান অফ এফ আই। এ কত 45, এইচ কত 10, সামেশান অফ এফ আই ইউআই কত, সামেশান অফ এফ আই ইউআই -26, আর সামেশান অফ এফ আই কত 120। তাহলে 120 শূন্য শূন্য ক্যান্সেল হবে, তাহলে 45 প্লাস মাইনাস 26/12, 2 13 26, 2 6 12। তেরোকে 6 দিয়ে ভাগ করো, এইভাবে আসবে। প্রথম 1 দশমিক স্থান পর্যন্ত নিলে হবে 2.6 আছে, তাহলে 5-এর বেশি আছে, মানে 1 যোগ হয়েছে, মানে 2.2 হবে। 45 মাইনাস 2.2 করা, 45 থেকে 2.2 বিয়োগ করো, 8 42, 42.8 করা। ঠিক আছে, তোমরা 390 পেজের 15 দাগের একের অঙ্কটা তাহলে কারেকশান করে নিও। ঠিক আছে, আমি ভুলে মধ্যমা বের করে দিয়েছিলাম, ওটা যৌগিক গড় চেয়েছে। -26